পায়ে হেঁটে প্রায় ১১০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন। বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছেন সচেতনতার বার্তা। বলছি ফাহিম মুনতাসিরের কথা, যিনি টেকনাফ থেকে বাংলাবান্ধা পর্যন্ত বিশাল এ দূরত্ব পাড়ি দিয়েছেন পায়ে হেঁটে। ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার তরুণ ফাহিম মাত্র ২১ দিনে শেষ করেছেন এ ব্যতিক্রমী পদযাত্রা। পুরো যাত্রায় তার একটাই বার্তা, কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়। আমার মনে হয়েছে যে মানুষ হয়ে যেহেতু জন্মেছি, আমার কিছু দায়বদ্ধতাই প্রকৃতির কাছে আছে, দায়বদ্ধতা থেকে হাঁটতে বেরোনো। গত ১০ জুলাই টেকনাফের শাপলা 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তিনি পেরিয়েছেন চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, তেঁতুলিয়া সহ দেশের বিভিন্ন জেলা। গত ১০ জুলাই টেকনাফের শাপলা 0 পয়েন্ট থেকে আমার হাঁটা শুরু হয়। তেঁতুলিয়ার বাংলাবান্ধা 0 পয়েন্টে এসে আমার হাঁটা শেষ করলাম। অবশেষে জাতীয় পতাকা হাতে পৌঁছে যান বাংলাবান্ধা শূন্যরেখায়, পূর্ণ করেন নিজের স্বপ্ন। এই পৃথিবীতে যেমন আমার বাঁচার অধিকার আছে, প্রত্যেকটা প্রাণী পশু পাখি বাঁচার অধিকার আছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যে আচরণের মাধ্যমে বাকিদের জীবন হুমকির মধ্যে পড়ে। আমরা পুকুর ভরাট করছি, গাছ কেটে ফেলছি, বিকল্প আরেকটা গাছ আমরা রোপণ করছি না, আমরা পুকুর আরেকটা খনন করার চেষ্টা করছি না, জলাধারগুলো এখন একে একে স্থলভূমিতে পরিণত হচ্ছে, যা আমাদের জন্য হতাশার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে হাঁটা। আমরা জানি যে সুস্থ থাকার জন্য হাঁটাটা খুব জরুরি, কারণ একজন মানুষ সুস্থ ব্যক্তির জন্য হাঁটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বলছে। আর না হাঁটার কারণে ডায়াবেটিক্স এবং হৃদরোগের মতো সংকটগুলো আমাদের মধ্যে। পথের প্রতিটি বিরতিকে তিনি বানিয়েছেন সচেতনতার মঞ্চ। চায়ের দোকান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানেই গেছেন সেখানেই মানুষকে আহ্বান জানিয়েছেন প্রতিদিন অন্তত ১০,০০০ কদম হাঁটতে, গাছ লাগাতে এবং পরিবেশ রক্ষা করতে। আমার এই চলার পথে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাজারে এবং জনসমাগমে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে প্রকৃতির উপরে আমরা যে নির্যাতন করছি, নিপীড়ন করছি, দুর্যোগগুলো আসার পর বলছি প্রাকৃতিক দুর্যোগ, আরো কিছু কতটা প্রাকৃতিক দুর্যোগ, এই প্রশ্নগুলো আমাদের কাছে থেকে যায়। আমার কাছে মনে হয় যে জীববৈচিত্র্য ধ্বংস করার কোনো অধিকার আমাদের নাই। নিজের অর্থায়নে শুরু করা এ যাত্রায় মানুষের ভালোবাসাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। আমার এই চলার পথে মানুষের কাছে বার্তা একটাই যে আসুন পরিবেশ বাঁচাই, পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। আর অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই চলার পথে যারা সাথী হিসাবে সাথী ছিল। ফাহিম শুধু ১১০০ কিলোমিটার পথ হাঁটেননি, ছড়িয়ে দিয়েছেন সচেতনতার বার্তা। সুস্থ থাকতে হাঁটুন, প্রকৃতিকে বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যান একটি বাসযোগ্য পৃথিবী।